English Learning Point BD, your private tutor. ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্লো চার্টটা আপনারা কিভাবে লিখবেন। তো আজকে আপনাদেরকে একটি প্যাসেজ থেকে, আমি দুইটা প্যাসেজ আজকে আপনাদের জন্য রেডি করেছি। এই দুটো প্যাসেজ থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনি কিভাবে হচ্ছে এই ফ্লো চার্টটা করবেন এবং এই ফ্লো চার্ট করার সময় কোন কোন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং কোন বিষয়গুলো আপনি যদি ভুল করেন তাহলে আপনি পরীক্ষাতে সব লেখার পরেও আপনি মার্ক পাবেন না। তো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনার এই ফ্লো চার্ট সম্পর্কে আর টেনশন তো থাকবেই না, বরং ফ্লো চার্ট আপনি কিন্তু পূর্ণ মার্ক পাবেন। তো খেয়াল করেন, আপনাকে সর্বপ্রথমে যেখানে ফোকাস দিতে হবে, তো আমরা সেইটা হচ্ছে এই যে প্রশ্নটার উপরে। প্রশ্ন দেখেন কি লেখা আছে, রিড দি ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন টু নেলসন ম্যান্ডেলা টু গেট রিড অফ অ্যাপাথিয়েল্ড। খুব ভালো করে বুঝবেন, আমি আবারও পড়ছি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অংশটা বা ওই প্যাসেজটি টেক্সটটা পড়ুন, অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, এবং একটি ফ্লো চার্ট তৈরি করুন, শোয়িং দ্য স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে স্যাক্রিফাইসটা এবং কন্ট্রিবিউশনটা, নেলসন ম্যান্ডেলার যে আত্মাহুতি এবং তার যে অবদান, সেইটা নিয়ে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। টু গেট রিড অফ অ্যাপাথিয়েল্ড, অ্যাপাথিয়েল্ড থেকে মুক্ত পেতে তিনি কি কি উৎসর্গ করেছেন এবং কি কি অবদান রেখেছেন। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উপরে আপনাকে ফোকাস দিতে হবে প্রথমে, যে আপনাকে কি জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আমরা বুঝলাম যে নেলসন ম্যান্ডেলা বৈষম্য থেকে মুক্তি পেতে তিনি কি কি আত্মাহুতি দিয়েছেন এবং কি কি অবদান রেখেছেন, তার একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো ফ্লো চার্ট তৈরি করতে গেলে আমরা এখন তারপরে কি আছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ শোন ফর ইউ, একটি দেখানো হয়েছে, আপনাকে দেখানো হয়েছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আপনি এইটাকে ফলো করবেন যে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে। ওকে, এরপর আপনি ফলো করবেন যে আপনার এখানে কিভাবে দেওয়া আছে, এইখানে যে ফর্মে দেওয়া থাকবে আপনার কিন্তু সেই ফর্মে লিখতে হবে। তো আমরা এই প্যাসেজ থেকে এবার দেখব যে নেলসন ম্যান্ডেলা এই বর্ণবাদ থেকে মুক্তি পেতে তিনি কি কি আত্মাহুতি দিয়েছেন এবং কি কি অবদান রেখেছেন। ওকে, তো আপনারা প্রথমত এই প্যাসেজটা পুরো পড়ে নেবেন, নিলে কিন্তু বুঝবেন যে আসলে তিনি কি কি করেছেন, বর্ণবাদ থেকে তার জাতিকে রক্ষা করার জন্য তিনি কি কি করেছেন, সেইগুলো কিন্তু আপনি এই পুরো প্যাসেজের মধ্যে পাবেন। তো আমরা দেখলাম যে এইটা দেওয়া আছে, গাইড সাউথ আফ্রিকা, তো একটা দেওয়া আছে, আর এখানে ছিল ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে কি করা হয়েছে দেখেন, এখানে হচ্ছে টু গাইড করা আছে, টু গাইড সাউথ আফ্রিকা। তো আমরা পরবর্তীতে যে অংশগুলো নিব, উনি যা যা করেছেন এই বর্ণবাদ থেকে তার জাতিকে রক্ষা করার জন্য বা মুক্তি দেওয়ার জন্য তিনি কি কি করেছেন। একটা করেছেন হচ্ছে টু ইম্ব্যাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, এইটা একটা করেছে। তো আমরা ধরেন এই লাইনটা নিয়ে নিলাম। আপনাকে 5টা নিতে হবে, তো আপনি 5টার বেশি কিন্তু পাবেন, তো আপনি 5টা নিলে চলবে। ওকে, ধরেন আমরা এটা নিয়ে নিলাম। একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। দেখেন, তো আমরা ধরেন 2 নাম্বারটা নিয়ে নিলাম। এখন এখানে 2 ছিল, আমরা এখানেও 2 এ রাখবো, এটা 2 এ ছিল, এখানে আর চেঞ্জ করার প্রয়োজন হলো না। এরপরে দেখেন, তারপরে আর কি করেছেন উনি করেছেন হচ্ছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, তিনি 3 দশক ধরে কারাভোগ করেছেন। এই বর্ণবাদ থেকে তার জাতিকে রক্ষা করার জন্য তিনি 3 দশক ধরে তিনি কারাভোগ করেছেন। তাহলে কিন্তু আমরা এটাও নিলাম। আর এটা কিভাবে পরীক্ষায় লিখতে হবে সেই জন্য কিন্তু এর আগে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি, সেটা আপনারা অনেকেই দেখেছেন। তো আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ এইভাবে কিন্তু পরীক্ষায় লিখতে হবে না। পরীক্ষাতে একটা সুন্দর করে করতে হবে, আপনার বক্স তৈরি করতে হবে, সেই বক্সের মধ্যে সুন্দর করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেই ভিডিওটা আমি কয়েকদিন আগে আপলোড করেছি, তার লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই আপনার ফ্লো চার্টটা কীভাবে লিখতে হবে সেটা জানতে পারবেন। ওকে, তাহলে দেখুন এখানে ছিল টু গাইড, এখানে টু এমবডি, তাহলে এখানে আছে কি ইমপ্রিজন। তাহলে এখানে কিন্তু আমাকে করতে হবে হচ্ছে টু ইমপ্রিজন, এখানে যে ফর্মে আছে আপনাদেরকে ওই ফর্মে করতে হবে, টু ইমপ্রিজন। ওকে, তাহলে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তিনি আর কি করেছেন, তিনি আর করেছেন হচ্ছে ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তিনি এই যে শ্বেতাঙ্গদের যে নিয়ম আইন, সে আইনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। ওকে, তো আমরা ধরেন সেটাও দিয়ে দিলাম যে তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আচ্ছা, এখানে ছিল শুধু ফাইট,
আমি এখন কি করব, আমাদেরকে এখন করতে হবে হচ্ছে টু ফাইট, ওকে, টু ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এরপরে দেখেন আমার তারপরেরটা কিন্তু তিনি যে কাজগুলো করেছেন আমরা সেই কাজগুলো নিব, কিন্তু নেওয়ার সময় আপনাকে একটু চিন্তা করে নিতে হবে। তিনি আর কি করেছেন, তিনি ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপাথিয়াল, তিনি বর্ণবাদকে মুক্ত করার জন্য, বর্ণবাদ দূর করার জন্য তিনি কি করেছেন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ওকে, তো আমরা এটাও নিব। আমি অনেকগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি অলরেডি কয়েকটা মার্ক করেছি দেখেন। তাহলে এখানে ছিল ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপাথিয়াল, তো আমরা এখন কি করব, টু ডিটারমাইন, টু নিব আর এই ডিটারমাইনকে আবার প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে নিয়ে যাবো। ওকে, টু ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপাথিয়াল। আচ্ছা, তিনি আর কি করেছিলেন, তিনি আর করেছিলেন হচ্ছে তিনি এই যে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। তো এখানে আছে বিকামিং, আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ রাইট, টু বিকাম করতে হবে, টু বিকাম সাউথ আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, এর বাইরেও কিন্তু আমি নিয়েছি, আমি আপনাদেরকে একটু বেশি করে দেখাই। আর সেইটা হচ্ছে আর কি তিনি করেছিলেন, আবার তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যাওয়ার্ড নোবেল পিস প্রাইজ, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, আচ্ছা, তাহলে ধরেন আমরা এটাও দিয়ে দিলাম, একটা বিষয় আপনাদের জন্য করে দিলাম। আপনারা চাইলে এর বাইরেও কিন্তু নিতেও পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এই প্যাসেজটা যে সবসময় এই যেভাবে এখন দেওয়া আছে এভাবেই থাকবে তা না, অন্যভাবে থাকতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা আপনার কাছে জানতে চাওয়া হবে সেই ব্যাপারটাও আপনাকে ওইভাবেই প্রকাশ করতে হবে। তাহলে এই হচ্ছে কিন্তু ফ্লো চার্ট, আপনাকে এইভাবে লিখতে হবে যে আপনাকে যে ফরম্যাটে আপনার হচ্ছে আসবে সেই ফরম্যাটটা আপনাকে অনুসরণ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আপনাকে এই ফ্লো চার্ট করতে গেলে প্রথমত এই প্রশ্নের ওপর আপনাকে ফোকাস দিতে হবে, এরপরে তিনি যা কিছু আপনার কাছে জানতে চেয়েছে সেইগুলো দিবেন এবং প্রথমটা যে ফর্মে দেওয়া আছে পরবর্তীগুলোকে আপনাকে ওই ফর্মে লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা প্রশ্ন লিখেছি, এখানে ছিল কি গাইডেড সাউথ আফ্রিকা। ওকে, তাহলে আপনি এই যে পরবর্তীগুলো আপনার এই যেগুলো আছে আপনি কিন্তু এইগুলোকে এখন যদি এই প্রশ্নটা আসে যে গাইডেড সাউথ আফ্রিকা প্রথমটা যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে সবগুলোকে এই টু ইম্বডি না করে কি করবেন, ইম্বডিড করবেন। ইম্বডিড করলেন তখন কি করে দিবেন, অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এগুলো নেবেন। আপনার প্রথম আরেকবার বলি, আপনাকে প্রথমে ফোকাস দিতে হবে এই প্রশ্নটার উপরে, এরপরে যে প্যাটার্নে আপনার এই ফ্লোচার্টটার প্রথমটা দেওয়া থাকবে আপনার পরবর্তীগুলোকে ওই একই প্যাটার্নটি লিখতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে নেলসন ম্যান্ডেলার আপনাদের ফ্লোচার্ট। এরপরে আমরা যেটা করব, আরেকটা প্যাসেজ দেখেন আমি আপনাদের জন্য রেডি করেছি, সেটা হচ্ছে হাকালোকি হাওয়ার্ড নিয়ে। ওকে, তো হাকালোকি হাওয়ার্ডটা দেখেন এখানে কি জানতে চাওয়া হয়েছে। হাকালোকি হাওয়ার্ডের প্রশ্নটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালোকি হাওর। অর্থাৎ আপনাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে হাকালোকি হাওরের গুরুত্ব নিয়ে, হাকালোকি হাওরের গুরুত্ব দেখিয়ে আপনাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। ওকে, তাহলে হাকালোকি হাওরের গুরুত্ব কি সেগুলো আমি ইতিমধ্যে আপনাদের জন্য মার্ক করে রেখেছি, সেগুলো আমরা এখন একটা করে দিব। তো দেখেন প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে প্রোভাইড ইকোনমিক বেনিফিটস, ঠিক আছে, অর্থনৈতিক সাপোর্ট দেয়, অর্থনৈতিক উপকার হয়। হাকালুকি হাওরে আর কি হয় দেখেন, কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস। ওকে, তাহলে আমরা এইটা নিব, কিন্তু এটা নেওয়ার সময় আমাকে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবেন, ধরেন এটা 2 নাম্বার আমি দিই। দেখেন এখানে ছিল প্রোভাইডিং, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে আপনি করবেন হচ্ছে কালেক্টিং, মনে রেখেন। তাহলে যেভাবে এটা দেওয়া আছে আপনাকে পরবর্তীগুলোকে ওইভাবে নিতে হবে। আচ্ছা, এই হাকালুকি হাওর আর কি দেয়, আর হচ্ছে কালেকশন অফ অ্যাকুইট অ্যান্ড প্লান্টস। ওকে, তাহলে আমরা এইটা নিলাম, এটাও করে হাকালুকি হাওয়ারের দ্বারাই এই উন্নতিটাও হয়, গুরুত্বটা যে দেখেন। তাহলে এটা ছিল কালেকশন, আমরা কি করে দিব, আমরা এটাকে কালেক্টিং করে দিব। দেখেন একদম সহজ যদি বুঝতে পারেন, না হলে কিন্তু আপনি পরীক্ষাতে মার্ক পাবেন না। তাহলে কালেক্টিং অফ অ্যাকুইটিক অ্যান্ড প্লান্টস। ওকে, এরপরে দেখেন তারপরেরটা কি আমরা রেখেছি, সেটা হচ্ছে প্রোটেক্টস দ্য লয়ার ফ্লাড প্লেন্স, এইটা আমরা নিব। ওকে, তাহলে এইটা আমরা নিব ঠিকই, কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি হুবহু লিখে দেন অথবা পুরো একটা সেন্টেন্স লিখে দেন তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে মার্ক পাবেন না।
সুতরাং এই ব্যাপারটা আপনাকে খুব ভালো করে চিন্তা করতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপর লিখতে হবে। সহজ জিনিস কিন্তু ভুল করে ফেলবেন। তাহলে এটা কি করব আমরা, এটাকে আমরা প্রোটেক্টিং করে দিব। ওকে, প্রোটেক্টিং দেখেন, কারণ প্রথমটা ছিল কি প্রোভাইডিং, আমরা পরবর্তী যেগুলো নিব সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করে নিব। আচ্ছা, আর কি হচ্ছে মেইনটেইন দ্য সাপ্লাই অফ ফিশ ইন দ্য লয়ার ওয়াটার বডিজ, এইটা আমরা নিব। তো এইটা যদি আমরা নিই তাহলে বুঝতেই পারছেন আপনাকে কি চেঞ্জ করতে হবে। এইটা আশা করছি আর নতুন করে বোঝানো লাগবে না। ব্যাস এই যে নিলাম, আর এই মেইনটেইনকে আমরা মেইনটেইনিং করে দিব। দেখেন, তাহলে মেইনটেইনিং দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লয়ার ওয়াটার বডিজ। আচ্ছা, তারপরে আর কি নিতে পারি আমরা, আর নিতে পারি হচ্ছে প্রোভাইডস এ হ্যাবিচুয়াল ফর মাইগ্রেটরি। ওকে, দেখেন এইটা আমরা নিতে পারি। আপনি কিন্তু এর বাইরেও নিতে পারবেন, এগুলো যে আপনাকে নিতে হবে ব্যাপারটা তাও না। আপনি যদি বলেন প্রোভাইডিং, এই যে এখানে একটা লোকাল ওয়াটারফলস আছে, তাহলে আপনি বলতে পারেন যে প্রোভাইডিং হ্যাবিটেট ফর লোকাল ওয়াটারফলস। ওকে, দেখেন আমরা এটা নিই, তারপর আরেকটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এটা ছিল প্রোভাইড, আমরা এটাকে প্রোভাইডিং করে দিব। প্রোভাইডিং হ্যাবিটেট ফর মাইগ্রেটরি। আচ্ছা, আপনি চাইলে আরও একটা নিতে পারবেন। আমরা যদিও পরীক্ষাতে এই 5টা বেশি নিব না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। দেখেন, আপনি যদি এই যে পরেরটুকু নেন, দেখেন আপনি যদি এইটা নেন, তাহলে এটা ছিল কি প্রোভাইড। ওকে, তাহলে আমরা এটাকে প্রোভাইডই রাখলাম। প্রোভাইড থেকে এটার সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম। তাহলে প্রোভাইডিং হ্যাবিটেট ফর, এই মাইগ্রেটরিটা না দিয়ে আমরা জাস্ট করবো লোকাল ওয়াটারফলস। ব্যাস, এই যে কিন্তু হয়ে গেল। আপনারা এইভাবে লিখতে পারেন। তো এই হচ্ছে আপনার ফ্লোচার্ট করার নিয়ম। আপনারা যদি এই নিয়মের বাইরে করতে যান তাহলে কিন্তু আপনারা মানে পরীক্ষাতে মার্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে। তা আপনাকে দেখতে হবে যে আপনার প্রথম ফরম্যাটটা কিভাবে আছে। তো যেটা আপনাকে এই যে 1 ইজ ডান ফর ইউ একটা আপনার জন্য করে দেওয়া হয়েছে, এই প্রথমটা যেভাবে করে দেওয়া হয়েছে, পরবর্তী আপনি যেগুলোই নেবেন ওই একই ফরম্যাটে নেবেন। যদি এটা সেন্টেন্স আকারে দেওয়া থাকে তাহলে সেন্টেন্স আকারে নেবেন, যদি এটা ফ্রেজ আকারে দেওয়া থাকে তাহলে ফ্রেজ আকারে নেবেন। ওকে, যদি এটা হচ্ছে আইনযুক্ত ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আইনযুক্ত ভার্ব দিয়ে শুরু করবেন। এটা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করবেন। যদি ইনফিনিটিভ দিয়ে শুরু করা হয় তাহলে ইনফিনিটিভ দিয়ে শুরু করবেন। এক কথায় প্রথমটা যে ফরম্যাটে দেওয়া থাকবে পরবর্তীগুলোকে আপনাকে ওই ফরম্যাটে নিতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের ফ্লো চার্টের আপনাদের জন্য প্র্যাকটিস ক্লাস। আমি পরবর্তীতে আরও প্র্যাকটিস ক্লাস দিব, আপনারা এভাবে একটু নিজেরাও প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজভাবে পারবেন। আর যারা আমার এই ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে এই ব্যাপারে যারা প্রথম ক্লাসটি যারা দেখেননি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। English Learning Point BD, your private tutor.